আমার ঘরে তো খাবার নাই, বলে নামাজ পড়ো, নামাজ পড়তে থাকো, ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত। ওই সাহাবী ঘরের মধ্যে গেলেন, যাই নামাজ বিছায় নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, 6 রাকাত পড়লেন, 8 রাকাত পড়লেন। আল্লাহর উপর 100% বিশ্বাস, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কোথায় দাঁড়ায় গেছে? নামাজে দাঁড়ায় গেছে। 100% বিশ্বাস। আল্লাহ রাসূল বলছে নামাজে দাঁড়াও, রিজিকের ব্যবস্থা হবে, কারণ ঘরে খাবার নাই। এবার যখন ওই ব্যক্তি নামাজ 8 রাকাত পড়লেন, সাথে সাথে ঘরের ভিতরে পুরাতন একটা জাতা ছিল, যেটা দিয়ে আটা পিষানো হতো। সেই জাতাটা অটোমেটিকলি ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো। ঘুরতে 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 ভিতর থেকে আটা বের হওয়া শুরু হইলো। সুবহানাল্লাহ। এই পরিমাণ আটা বের হয়ে গেল, পুরা ঘরের প্রতিটা অংশ তার ভরে গেল, বস্তাগুলো ভরে গেল, ধামগুলো বলল, পাতিলগুলো বলল। এবার রাখার জায়গা নাই, পুরা ঘরটাই তার ভরে গেল আটা দিয়ে। এবার বিশ্বনবীর সাহাবা চিন্তা করলেন কিভাবে আটা বের হয়, আমি একটু দেখি তো। যখন উনি তাকাইলেন, সাথে সাথে গুড়া বন্ধ হয়ে গেল, বের হওয়া বন্ধ হয়ে গেল। এবার উনি বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমাকে নামাজে দাঁড়াইতে, নামাজে দাঁড়াইলে নাকি খাবারের ব্যবস্থা হবে। আমি 100%-এর উপরে একিন নিয়ে, 100%-এর উপর একিন নিয়ে আমি নামাজে দাঁড়াইছি আপনার কথার উপর ডিপেন্ড করে। আমি যখন নামাজ পড়া শুরু করলাম, 8 রাকাত পড়তে পড়তে আমি নামাজে থাকা অবস্থায় আমার জাতাটা ঘুরতে লাগলো। এই পরিমাণ আটা বের হয়ে গেল, রাখার মতো জায়গা নাই, পুরা ঘরটা ভরে গেল। তখন আমি চিন্তা করলাম কোন জায়গা থেকে আটা বের হয়, একটু দেখি তো দেখি। যখন আমি তাকাইলাম, সাথে সাথে আটা ভরা, আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। এবার বিশ্বনবী বলেন, তুমি যদি, হে আমার সাহাবা, না তাকাইতা, আল্লাহি, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত শুধু আটা বের হইতই। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আটা বের হইত যদি তুমি না তাকাইতা। অর্থাৎ তোমার নামাজ আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আটা বের হওয়া বন্ধ হবে না, কিন্তু তুমি তাকাইছো, এই জন্য বরকত বন্ধ হয়ে গেছে। এই জন্য নামাজে দাঁড়াইলে সব ফয়সালা হয়ে যাবে, সব কিছুর সমাধান হয়ে যাবে। মানুষের দুনিয়ার সমস্যা, হাজারো সমস্যা সমাধান হবে নামাজে। আখেরাতের সমস্যা সমাধান হবে নামাজে। অসুস্থ, আল্লাহর কাছে, ডাক্তারের কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, ডাক্তারের তো আর চিকিৎসা, রোগ মুক্তি দেওয়ার ক্ষমতা নাই। ডাক্তার সুন্নত হিসেবে সে প্রেসক্রিপশন দিবে আমাকে, কিন্তু রোগ একমাত্র মুক্তি দেওয়ার মালিক তুমি। কে? তুমি মালিক। তুমি যদি আমার রোগ না সারাও, ডাক্তারের ক্ষমতা আছে? যদি ডাক্তারের ক্ষমতা থাকতো, বড় বড় যারা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, ক্যান্সারের রোগী অনেক সময় ভালো করে ফেলে, ওই ডাক্তাররা অনেক সময় মারা যায়, আছে না নাই? তার মানে বেঁচে থাকার কোন ওষুধ পৃথিবীতে নাই আজীবন। পৃথিবী থেকে চলে যেতেই হবে। ডাক্তার নিজে আর মরল নইলে ডাক্তারদের মরণ হইতো না। ডাক্তাররা যদি মানুষকে এরকম আজীবনের জন্য ভালো রাখার ক্ষমতা থাকতো, তাহলে তাদের হাতেই সব থাকে। এই জন্য ডাক্তাররা সুন্নত হিসাবে ওষুধ দেয়, বাকি ক্ষমা করে কে? আল্লাহ।